তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে ৪৮ ঘন্টার কর্মসূচি শুরু হয়েছে। তিস্তা নদী বেষ্টিত ৫টি জেলার ১১টি স্থানে একসঙ্গে এই কর্মসূচি চলছে। লালমনিরহাট সদর, হাতীবান্ধা, কালীগঞ্জের ২টি স্থানে ও আদিতবাড়ি, রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া, কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর, নীলফামারীর ডিমলা ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এই কর্মসূচি চলছে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মঙ্গলবার বেলা 11:30টার পর তিস্তা রক্ষা আন্দোলন কমিটি পদযাত্রা শুরু করে। এই পদযাত্রায় তিস্তাপাড়ের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন। গণপদযাত্রাটি লালমনিরহাটের প্রান্তের তিস্তা ব্রিজ থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে শেষ হবে। গতকাল সোমবার সকাল থেকে শুরু হয়েছে তিস্তাপাড়ে ৪৮ ঘন্টা লাগাতার অবস্থান, জনতার সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি। রংপুর ও লালমনিরহাট জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন পয়েন্টে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তা বিস্তৃত রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী ও কুড়িগ্রামের ১১টি পয়েন্টে অনুষ্ঠানরত স্মরণকালের এই বৃহৎ কর্মসূচিতে যোগ দিয়েছেন এই অঞ্চলের সর্বস্তরের লাখো মানুষ। প্রথম দিনের মতো আজ সমাপনী দিনেও সকাল থেকে ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করেছে তিস্তা নদী রক্ষক আন্দোলন কমিটি। সেই সঙ্গে প্রতিবাদ হিসেবে দেশীয় সঙ্গীত, নৃত্য, খেলাধুলাও চলছে।